সম্প্রতি সেনা প্রধান জেনারেল ওয়াকার জামানের বক্তব্যকে ঘিরে দেশে ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে। বিভিন্ন প্রোগ্রামে গিয়ে রাখছেন বক্তব্য। আজ সকালে সেনা প্রধান জেনারেল ওয়াকার জামান বলেছেন, দেশের প্রয়োজনে সব সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। পরিশেষে একটি সুন্দর অভিষেক অনুষ্ঠান আয়োজনের জন্য আমি পাপাবীর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। রাজশাহী সেনানিবাসে প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যাক্টরি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি আজ একথা বলেন। এর মধ্য দিয়ে সেনা প্রধান বাংলাদেশ ইনফ্যাক্টরি রেজিমেন্টাল সেন্টারে অভিভাবকত্ব গ্রহণ করলেন। ওয়াকার জামান বলেন, ইনফ্যাক্টরি রেজিমেন্ট 1971-এর পর থেকেই দায়িত্বশীলতার সাথে তাদের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। সেনাপ্রধান আধুনিক যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদয় প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। পরে সেনাবাহিনীর প্রধানকে কর্নেল রাংজ্যাপ পরিয়ে দেওয়া হয়। কর্নেল অব দি রেজিমেন্টকে কর্নেল পদবি পরিয়ে দেওয়া হচ্ছে। কুচকাওয়াজ শেষ করবে। প্যারেড জলদি গতিতে মার্চ করে শেষ করার জন্য। নেহারি আমারই নত শির ওই শিখর হেমাদ্রির বলবীর বল মহাবিশ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির। চল মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদ। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।